আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? নতুন একটি ভিডিওতে স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত। আপনি আমার হাতের কবুতরটা দেখেই বুঝতে পারছেন যে ওর কি সমস্যা হয়েছে। তো ওকে আর কি মশার কামড়ে এরকম গোটা গোটা করে ফেলছে, যে মারাত্মক লেভেলে মশা কামড় দিছে। আর এই মশা কামড়েতে গোটাগুলো দ্রুত ছড়িয়েছে। তো ওর বুকে, পায়ে, তারপর পাছায়, তারপর মুখে, নাকে, এই চোখের নিচে, সব কোনো জায়গায় আর কি এক পর্যায়ে বাদ নাই যে এমনভাবে ছড়াইছে। তো আমি আর কি বুঝতে পারিনি। তো আমি হঠাৎ করে একদিন ওকে খাবার দিতে গেছি, দেখি ওর এই অবস্থা। তো এখন কি করণীয়? এখন আর কি করতে হবে? ওকে আর কি পটাশ লাগাতে হবে। তো এই যে দেখেন, আমি এখানে পটাশ নিয়ে এসেছি। আপনাকে 10 টাকা প্যাকেট নিয়েছি, এটা ফার্মেসিতেই পাওয়া যায়। তো এটা আগে গুলিয়ে নিতে হবে পেস্ট আকারে বানিয়ে, তারপর ওর গায়ে যে যে জায়গায় দানাগুলো, সেই দানাগুলোতে ভালো মতন লাগিয়ে দিতে হবে। 3 থেকে 4 দিন লাগালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর হচ্ছে কি, কোনো মতে যাতে আপনার মুখে আর নাকে, তারপর চোখে যাতে না যায়, তো সেইভাবে সতর্কভাবে এটা লাগাতে হবে। আমার মতে 2 থেকে 4 দিন হয়তো বা এটাকে লাগালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর ওর খাবার দাবার সব ঠিক আছে, খাবার দাবার কোনো সমস্যা নেই, পটিতেও কোনো সমস্যা নেই, সব সুস্থ সবলই আছে। তো এটা কটন বাড দিয়ে লাগলে বেশি ভালো হতো, কিন্তু আমার কাছে কটন বাড নাই। তো আমি এখন কাপড় দিয়ে কাজ চালিয়ে নিলাম। এই যে দেখেন, আমি এখন লাগিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে দিচ্ছি এগুলো সুন্দর করে। এর আগে আমি একদিন দিয়েছি, সেটা আমি ভিডিও দেখাতে পারিনি। আর আর আজকে চিন্তা করলাম যে আপনাদের মাঝে দেখাই যে আমাদের বুলুর কি অবস্থা। দেখতে পাচ্ছেন, ওই এখনো ওরা শিখেনি। তো আমাকে আর কয়দিন আগেও সত্যি কথা বলতে ওর এই অবস্থা ছিল না। আমি 2 দিন আগে ওকে ঠিক মতন টেক কেয়ার করিনি, কোনো মতন খাবার দিয়ে চলে আসছি কাজের কারণে। তো পরে 2 দিন পরে দেখি যে ওরে মশা কামড় দিয়ে দেখেন কি বানিয়ে ফেলছে আল্লাহ। তো জানি না ওকে সুস্থ করে তুলতে পারবো কিনা। তো আশা আছে সুস্থ হয়ে যাবে, এইটা আশা আছে। দোয়া করবেন যাতে ওই সুস্থ হয়ে যায়। আর আপনারা এইভাবে যদি আপনাদের যে কবুতরের বাচ্চাদেরকে যদি মশা কামড় দেয়, এই গোটাগুলো হয় এইভাবে দিতে পারেন। আর অন্যথায় এটা থেকে বাঁচার উপায় হচ্ছে কি, মশার কয়েল জ্বালাতে হবে, আর নাহলে পুরো খাঁচাটাকে মশারি দিয়ে বেঁধে ঢেকে দিতে হবে। তাহলে আর দেখবেন যে মশার আক্রমণ আর থেকে বেঁচে যাবে। আমরা যে বাসাটাতে এখন আছি সেখানে অনেক মশা। তো আমি খেয়াল করতে পারিনি যে এই অবস্থা হবে। যাই হোক, এখন হয়ে গেছে তো কিছু করার নেই। এখন ওকে ট্রিটমেন্ট দিতে হবে আর আল্লাহর উপর ভরসা রাখতে হবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ওর গোটাগুলো তাড়াতাড়ি শুকিয়ে পড়ে যায়। এগুলো অবশ্য নিজে নিজে পড়ে যায়, আবার অনেকে ফুটিয়ে ফেলে দেয়। তো নিজে নিজেই পড়ে যাবে, এগুলো এত ব্যাক না। এই ওষুধও খাওয়া যায়। রিবোফ্লাভিন নামের একটা ওষুধ ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটটা ও সকালে অর্ধেক, রাতে বিকালে অর্ধেক খাওয়ালেও দ্রুত সুস্থ হয়ে যায়। তা আমি ওষুধ খাওয়াবো না, তা আমি এভাবে ট্রিটমেন্ট করে চালিয়ে যাব, যে 3-4 দিন দেখব কি অবস্থা হয়, তারপরে আবার ব্যবস্থা করব। আর আপনাদের ভিডিও আপডেট দিতে থাকবো, এই বুলুর আপডেট কি অবস্থা হয় আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো। আর যদি ওষুধ খাওয়াতে হয় সেটাও আপনাকে দেখাবো কি ওষুধ খাওয়াতে হয়। আজকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পেজটি ফলো করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।